আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমি আপনাকে একটা এক্সেল শিট দেখাবো। ঠিক আছে? এই এক্সেল শিটের নাম হচ্ছে div.excelSX। এবার ব্যাপারটা হচ্ছে এই এক্সেল শিটটার মধ্যে ৩ খানা শিট আছে। দিস ইজ দ্য শিট 1 যেখানে শুধু নেম দেওয়া আছে। দিস ইজ দ্য শিট 2 এখানে শুধু এজ দেওয়া আছে। দিস ইজ দ্য শিট 3 যেখানে সবার ডিপার্টমেন্ট দেওয়া আছে। এবার সমস্যাটা এটাই, এটাকে যদি আমি ClickSense এ এই এক্সেল ফাইলটাকে আপলোড করি, এই এক্সেল শিটটাকে আপলোড করি div.excelSX, তাহলে আমি বেসিক্যালি একটাই শিট পাবো which is শিট 1, বাট শিট 2 আর শিট 3 এর ডেটাটা শিট 1 এর মধ্যেই চলে আসবে, বাট এমনভাবে চলে আসবে যাতে দেখতে বাজে লাগবে। মানে বেসিক্যালি সবকটা একটা সিঙ্গেল কলামে চলে আসবে। মানে নেম এখান থেকে শুরু হয়ে এই অবধি হলো, তারপর এজ এখান থেকে শুরু হয়ে এই অবধি হলো, তারপর ডিপার্টমেন্ট তার ঠিক নিচ থেকে শুরু হয়ে এরকম হলো। তার মানে একটা সিঙ্গেল কলামের মধ্যে সবকটা চলে আসবে, সবকটা শিটের ভ্যালু। সো উইচ ইজ ব্যাড। তো আমরা চাই যে ৩টে আলাদা আলাদা টেবিলে ৩টে আলাদা আলাদা শিট লোড হবে। তার জন্য আমার কি ইউজ করতে হবে? ফর লুপ। তাহলে চলুন আসা যাক। তো তার জন্য আমরা কি করব? সোজাসুজি আমাদের ClickSense এ চলে আসবো। ClickSense এ আসার পরে ডেটা লোড এডিটরে চলে যাব। দিয়ে এখানে আমি ধরুন, এখানে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে? সবার আগে ওই এক্সেল ফাইলটাকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড ডেটা ফ্রম ক্যাটালগে আমি ক্লিক করলাম। দিয়ে দেখুন এখানে আমি অলরেডি আপলোড করে রেখেছি। আপনি জাস্ট না হলে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে নিতে পারেন, সমস্যা নেই। এই দেখুন div.excelSX আছে, এখানে ক্লিক করলাম। আরে ভাই, এত ডিস্টার্ব করছে। নেক্সটে ক্লিক করলাম, ইনসার্ট স্ক্রিপ্টে ক্লিক করলাম। দেখুন এখানে বেসিক্যালি আমাদের চলে আসবে, বাট আমাদের এত কিছুর দরকার নেই। আমি এইটুকুটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এইটুকু হলেই হবে। আচ্ছা, এইবার দেখুন এটাও থাক, কোনো সমস্যা নেই। তো বেসিক্যালি আমি দুটো ভ্যারিয়েবল নিচ্ছি। লেট স্টার্ট ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি 1, আর এন্ড বলে একটা ভ্যারিয়েবল। বিকজ দেখুন আমাদের 3টে শিট আছে, তাই 1 2 3। তাহলে স্টার্ট হবে, 3টে যেহেতু শিট আছে স্টার্ট হবে 1, এন্ড হবে 3। ঠিক আছে, 3টে শিট যেহেতু আপলোড করব। যদি 5টা শিট হতো তো স্টার্ট হতো 1, এন্ড হতো 5-এ। ঠিক আছে, তাহলে এন্ড ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার আমাদের কি লিখতে হবে? ফর, দিয়ে এখানে ডলার, আমাকে যেহেতু ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ইউজ করতে হবে তাই প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে আমাকে ডলার দিতে হবে, রাইট? তো ফর ডলার ব্র্যাকেটের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্টার্ট। ঠিক আছে, ফর ডলার স্টার্ট। এক সেকেন্ড। বেসিক্যালি আমাদের কি হবে? একটা আইটারেটরের দরকার হবে। যেমন আমরা সি প্লাস প্লাসে ফর লুপ কিরমভাবে লিখি? ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন 3, আই প্লাস প্লাস, এরকমভাবে আমি লিখি, তাই তো? তো বেসিক্যালি আমরা এভাবেও লিখতে পারি, যে ফর ডলার স্টার্ট এরমভাবে লিখবো না। আমি প্রথমে লিখবো ফর আই ইজ ইকাল টু, আই একটা আইটারেটার যে আইটারেট করবে, ইকুয়াল টু বেসিক্যালি আমাদের স্টার্টের ভ্যালুটা নিতে হবে, তাই আমরা এখানে লিখবো ডলার, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো স্টার্ট। ঠিক আছে, দিয়ে লিখবো 2, যেখানে গিয়ে এন্ড হবে সেটা, তার জন্য এন্ড ভ্যারিয়েবলের ভ্যালুটা আমার ইউজ করতে হবে, তাই লিখবো ডলার, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে এন্ড। ঠিক আছে, এবার আমায় নেক্সট আমাদের কি করতে হবে? দেখুন বেসিক্যালি আমাদের এবার টেবিলের নামটাও ডাইনামিক্যালি চেঞ্জ করো। মানে শিট 1টা টেবিল 1-এ লোড হবে, শিট 2টা টেবিল 2-তে লোড হবে, শিট 3টা টেবিল 3-তে লোড হবে। তাহলে আমি এখানে কি লিখবো? টেবিল বলে আমি লিখলাম এরমভাবে। ঠিক আছে, যাতে কোনো ডিসক্রিপেন্সি না হয়, টেবিল বলে লিখলাম। ডলার, দিয়ে বেসিক্যালি আই এর ভ্যালুটা, আই এর ভ্যালু যখন 1 হবে, আই এর ভ্যালু যখন 1 হবে তখন টেবিল 1 হবে। তখন শিট, এখানেও তাহলে আমাকে শিট ডলার আই লিখতে হবে। তার মানে শিট 1 উইল বি আপলোডেড ইন টেবিল 1। যখন আই এর ভ্যালু 2 হবে তখন টেবিল 2 হবে, তখন শিট 2টা টেবিল 2-তে আপলোড হবে। আই এর ভ্যালু যখন 3 হবে তখন এটা হয়ে যাবে টেবিল 3, আর এখানে হয়ে যাবে শিট 3। তো শিট 3 এর ভ্যালুটা টেবিল 3-তে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে টেবিল আই দিয়ে এখানে একটা ইজ টু দিতে হবে, এটা ভুলবেন না। ঠিক আছে, এবার এখানে আমাদেরকে এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে লোড। এবার এখানে এ লিখবেন না, এখানে আপনি সব কিছুকে লোড করবেন, তাই তো? তো বেসিক্যালি এখানে লিখুন লাইক দিস, লোড স্টার ফ্রম, দিয়ে যেরকম আছে থাক। দিয়ে অবভিয়াসলি আমাকে আই প্লাস প্লাস করাতে হবে, যেমন আমরা কি করি, মানে ইনক্রিমেন্ট করাতে হবে, তাই তো? তো ইনক্রিমেন্ট করার জন্য আমাদের এখানে আমরা কি ইউজ করি? নেক্সট বলে একটা কিওয়ার্ড ইউজ করি। নেক্সট আই বলে এরকম লিখে দিই। ঠিক আছে, নেক্সট আই বলে এরকম লিখে দিই। বাট এখানে টেবিল ইজ শিট 1 লিখবেন না, এখানে আপনাকে লিখতে হবে টেবিল ইজ শিট ডলার আই, বিকজ এখানে আমাদের সবই কিন্তু ডাইনামিক্যালি চলছে। শিট ডলার আই, আর লাস্টে আপনাকে এখানে কি লিখতে হবে? এন্ড স্ক্রিপ্ট। এটা লিখার, এটা একটা ভালো প্র্যাকটিস লেখা। ঠিক আছে, সো এই আছে। লেটস ট্রাই টু রান দিস, দেখি কোনো যদি এরার আসে কিনা। লোড ডেটায় ক্লিক করছি, এখানে কিছু আছে উইথ লিভ স্টার্টেড লোডিং টেবিল 1 লোড স্টার, নো টেবিল ইজ শিট 1। আচ্ছা, আই থিঙ্ক এখানে আমাদের টেবিল ইজ, এইটাকে না এরকমভাবে লিখতে হবে, এরকমভাবে লিখতে হবে। ঠিক আছে, লেটস সি যদি এবার লোড হয়।
তাও শালা প্রবলেম, কি সমস্যা? কন্টিনিউ এডিটিং করি। উম, আচ্ছা না, টেবিল এরমভাবে না লিখে টেবিল ডলার বলে লিখছি, টেবিল ডলার লিখছি। আচ্ছা, এন্ড স্ক্রিপ্টটাকেও সরিয়ে দিচ্ছি। দেখি লোড ডেটা মেরে দেখি কিছু যদি হয়। টেবিল ইজ শিট ডলার আই, টেবিল ডলার আই। এখানে প্রবলেমটা কি হচ্ছে ভাই? আই ইকুয়াল টু ডলার স্টার লোড স্টার ফ্রম লিভ ডেটা ফাইলস। ওয়েট, আচ্ছা এখানে না আমি দুবার ফর্ম লিখে দিয়েছি, সো আমি একটা কাজ করছি, এই মালটাকে সরিয়ে দিচ্ছি। দেখি, জানি না এবারও রান করবে কিনা, বাট আই গেস রান করার কথা, চান্সেস আছে। ইয়েস, রান করে গেছে, রান করে গেছে। এবং আমরা যদি এবার কিভাবে বুঝবো যে টেবিল তৈরি হয়েছে কিনা, তো আমাদের সোজা চলে যেতে হবে ডেটা মডেল ভিউয়ারে। হুম, যেই ডেটা মডেল ভিউয়ারে চলে গেলাম, এখানে দেখুন টেবিল 1A তৈরি হয়েছে। শুধু একটাই টেবিল কেন তৈরি হয়েছে ভাই? তিনটে হওয়ার কথা তো। এক সেকেন্ড, অল টেবিল, শুধু টেবিল 1 তৈরি হয়ে বসে আছে। জোগাড়গিরি চলছে। টেবিল 1 আই ইকুয়াল টু স্টার্ট টেবিল 1 শিট ডলার আই থিঙ্ক এখানে আমাকে ওয়েট। তো এবার আমরা যদি একটা জিনিস দেখি, এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা শিখতে পাচ্ছি। সেটা হচ্ছে, যদি আমরা বেসিক্যালি যদি ডেটা ম্যানেজারে চলে যাই, ঠিক আছে, ডেটা ম্যানেজারে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখাচ্ছি একটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। আমি যদি টেবিল 1-এ ক্লিক করি, দিস টেবিল ইজ অ্যাডেড ইউজিং, আচ্ছা আমি শিটে চলে যাচ্ছি, শিটে চলে যাচ্ছি। দিয়ে যদি আমি এখানে অল টেবিলসে যাই, দিয়ে টেবিল 1টাকে নিয়ে চলে আসি, ঠিক আছে, টেবিল 1টাকে নিয়ে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবেন এজও আছে, ডিপার্টমেন্টও আছে, ঠিক আছে। এই টেবিলটাকে এখানে নিয়ে চলে আসছি। আচ্ছা, লেট মি জুম দিস। এবার আমি আপনাকে বলছি সমস্যাটা কোথায় হচ্ছে। এই দেখুন, এখানে কিন্তু এজ, ঠিক আছে, নেম, এজ, মার্কেটিং সব এখানে একসাথে একটা মানে জগা খিচুড়ি হয়ে গেছে। এই জিনিসটা আমরা চাই না। তো তার জন্য আমায় কী করতে হবে? বেসিক্যালি নো কনক্যাটিনেট বলে লিখতে হবে, ঠিক আছে। কোথায় লিখতে হবে বলে দিচ্ছি, এই ডেটা লোড এডিটারে আপনি চলে যান, ঠিক আছে, ড্রপের কাছে চলে আসুন, দিয়ে এইখানে আপনাকে লিখতে হবে নো কনক্যাটিনেট, ঠিক এর নিচে এখানে লিখতে হবে নো কনক্যাটিনেট। তাহলে বেসিক্যালি কি হবে? কনক্যাটিনেট হবে না, মানে একসাথে হবে না, আলাদা 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 টেবিলে আলাদা আলাদা জিনিসগুলো আসবে। ঠিক আছে, লেটস ট্রাই টু রান দিস। হুম, দেখি কি আসে। এইবার লেটস সি, আমরা এবার যদি ডেটা মডেল ভিউয়ারে যাই, তাহলে হয়তো আমরা দেখতে পাবো জিনিসটাকে। অ্যান্ড ইয়েস, দিস ইজ অ্যাবসলিউটলি ভিজিবল। এটাকে আমি একটু জুম করে দিচ্ছি। এই যে টেবিল 1, টেবিল 2, টেবিল 3, দেখুন তিনখানা টেবিল তৈরি হয়ে গেছে। বেসিক্যালি ক্লিক করছিলটা কি না, ও বেসিক্যালি তিনটে টেবিলকে একসাথে জুড়ে দিচ্ছিল, যেটা আমরা চাই না। সেই জন্য নো কনক্যাটিনেট লিখতে হবে। এবং সবসময় আপনি এটা করবেন, ঠিক আছে, যখনই আপনি ধরুন তিনটে শিটকে তিনটে আলাদা আলাদা টেবিলে দেবেন, ইটস এ বেস্ট প্র্যাকটিস যে ইউজ নো কনক্যাটিনেট, ঠিক আছে। এবার একটা জিনিস আপনি দেখুন, এবার আপনি শিটে যান, শিটে গিয়ে অল টেবিলসে যান, দেখুন তিনটে টেবিল তৈরি হয়ে গেছে। আপনি টেবিল 1-এ যান, টেবিল 1টাকে এখান থেকে তো আনা যাচ্ছে না, ফিল্ডস, হ্যাঁ টেবিল 1, এই যে, ঠিক আছে, টেবিল 1। আচ্ছা না, এইভাবে করব না, টেবিল 1-এ যাব। আচ্ছা, টেবিল 2-তে আগে যাচ্ছি। শো বাই টেবিল, এখানে অল টেবিলসে যাব, টেবিল 1-এ যাব। এখানে আমরা যদি দেখি, এটা তো একবারে খিচুড়ি হয়ে গেছে, বাট ওটা তিনটে টেবিলে স্প্লিট হয়ে গেছে, সেটা দেখার জন্য বেসিক্যালি আপনি এই ডেটা মডেল ভিউয়ারে গেলে বা ডেটা ম্যানেজারে চলে গেলে আই গেস আপনি দেখতে পাবেন। তো আপনি যদি টেবিল 2-তে ক্লিক করেন, ইউজিং ডেটা সিনক্রোনাইজ স্ক্রিপ্টেড টেবিলস,
টু মডিফাই দেম। আচ্ছা, চলুন, লেটস লোড দ্য টেবিলস। টেবিল ওয়ানে আমি যদি দেখি, কি দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এ বি সি ডি হেনা তেনা এগুলো আছে। ওকে, সো দ্যাটস হাউ ইউ ক্যান বেসিক্যালি ইউজ ফর লুপ। ঠিক আছে।